আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এটা কিভাবে চেক করবেন? কোনো ঝামেলা ছাড়াই এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি আজকে একটি পদ্ধতি দেখাবো। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা আপনি এটা চেক করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার ভিডিওতে যদি কোনো ভায়োলেশন, কোনো কপিরাইট ইস্যু যদি থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজ আসবে না। তাহলে চলুন আমরা আজকে দেখাবো কিভাবে আপনার ভিডিওটি চেক করবেন। তাহলে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। তার জন্য সরাসরি আপনার ফেসবুকে চলে যেতে হবে। এরপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন। তারপরে দেখতে পারবেন ভিডিও নামে একটি অপশন আছে। ভিডিও অপশনে আপনাকে চলে যেতে হবে। এখানে আসার পর আবার একটু স্ক্রল করবেন। তারপরে এই যে এখানে নিচে দেখবেন নিডস রিভিউ। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনাকে দেখাবে কিন্তু আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু, কোনো স্ট্রাইক থাকে তাহলে তারা কিন্তু এখানে দেখাবে। ফেসবুক এখানে আমার ৪ টা ভিডিওতে ইস্যু ধরছে। এখন আমি দেখি আমার এটাতে কি সমস্যা ছিল। দর্শক, আমার এই ৪ টা ভিডিওতে আমি মিউজিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছিলাম, যার কারণে তারা এই ইস্যুগুলা ধরছে। এখন আমাকে যা করতে হবে, এই ৪ টা ভিডিও কিন্তু আমাকে ডিলিট করে দিতে হবে। এই ভিডিওতে যত লাইক, যত ভিউ থাক না কেন আমাকে এগুলো ডিলিট করে দিতে হবে। যদি আমি ডিলিট না করি তাহলে আমার কন্টেন্ট মনিটাইজ কিন্তু দেবে না। তাহলে আমাকে কি করতে হবে? এগুলো ডিলিট করতে হবে। আপনাদেরও ঠিক এইভাবে বেছে বেছে সবগুলো ডিলিট করে দিতে হবে, তা নাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজ আসবে না। আচ্ছা, এর জন্য ভিডিওর উপর ট্যাপ করতে হবে। ভিডিওটি ট্যাপ করবেন, তারপরে স্ক্রল করবেন। দেখবেন ডিলিট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দিবেন। দর্শক, এভাবে বেছে বেছে সবগুলো ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। আমিও ঠিক তাই করছি। যতই ভিউ লাইক হোক না কেন আমি এগুলো ডিলিট করে দেব, তা না হলে কিন্তু আমার আইডিটার সমস্যা হবে। সুতরাং আমি সবগুলো ডিলিট করে দেব। আপনারাও ঠিক এইভাবে করেই কিন্তু সব ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার রিচ কমে যাবে। কন্টেন্ট মনিটাইজ যদি আসে তাহলে সেটা ছুটে যাবে, অথবা যদি না আসে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজ আসবে না। সুতরাং সবগুলো আমি ডিলিট করে দেব। দর্শক, এই যে আমি এবার সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আসলে সবগুলো ডিলিট হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। তার জন্য আমাকে একটু রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পরে আমি আবার নিডস রিভিউতে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ভিডিও নাই। সুতরাং এইভাবে যদি আপনাদের ফেসবুকে গিয়ে আপনাদের ভিডিও চেক করে এই সকল ভিডিও যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও রিচ বাড়বে না, কন্টেন্ট মনিটাইজ আপনারা পাবেন না। সুতরাং আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে সলভ করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।